বলতেছেন বিআরটি ডিল চেকারই কাজ করে কিনা। তো আমি আমার রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি যে আদৌ আসলে বিআরটির সার্ভার মানে বিআরটি ডিএল চেকার আসলে কাজ করে কিনা। তো এখানে কিন্তু আপনারা সকল ইনফরমেশনগুলো অবশ্যই দিয়ে দিবেন। তারপর হচ্ছে সার্চ বাটনে এখানে আপনারা ক্লিক করবেন। তো আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের প্রশ্ন করে বিআরটির ডিএল চেকার বর্তমানে কাজ করতেছে কিনা, কিংবা কবে নাগাদ চেক করতে পারবো, কিংবা আমারটাই শুধু প্রবলেম হচ্ছে কিনা। এবং অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই বিএসপির যে সার্ভারটা বা বিএসপির প্রোফাইলটা আমরা কবে নাগাদ ওপেন করতে পারবো, বা সেখানে আমাদের এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি সেটি কিন্তু আমাদের খুবই প্রয়োজন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক ভাই ব্রাদার করে থাকেন। শুধু তাই নয়, অনেক ভাই ব্রাদার কিন্তু এমনও বলছেন যে ভাই বর্তমানে আমার মোটরসাইকেলের টেক্সট টুকের মেয়াদ শেষ হয়ে গেছে এবং সেটা টেক্সট টুকের নবায়ন কিংবা রিনিউ আমরা কিভাবে করব, কিংবা আমরা যারা বিআরটি আছে তারা কিভাবে করব, কিংবা আশেপাশে যে ব্যাংকগুলো আছে সেগুলোর মাধ্যমে কিভাবে করব। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক ভাই ব্রাদার। প্রথম আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই এখন বর্তমানে কিন্তু আমরা জানি যে সকল ভাই ব্রাদার অনেকেই কিন্তু আমরা জানি যে বর্তমান হচ্ছে ফেসবুক বলেন, ইনস্টাগ্রামার বলেন, টিকটক বলুন, বাট অনেক প্ল্যাটফর্ম কিন্তু তাদের সার্ভারগুলো এখন সেগুলো ডাউন আছে। শুধু তাই নয়, বিভিন্ন ওয়েবসাইটে এবং আমরা যারা ফ্রিল্যান্সে বা বিভিন্ন অনলাইনে যেগুলো কাজ করতাম সেগুলো কিন্তু বিভিন্ন সফটওয়্যারগুলো সেগুলো কিন্তু সার্ভারগুলো ডাউন আছে। তো এই ক্ষেত্রে বা এর কারণে কিন্তু আমাদের এই সকল বিষয়গুলো কিন্তু ডাউন আছে। তো চলুন আমারটা আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি সেটা কাজ করতেছে কিনা। বলতেছেন বিআরটি ডিল চেকারই কাজ করে কিনা। তো আমি আমার রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি যে আদৌ আসলে বিআরটির সার্ভার মানে বিআরটি ডিএল চেকার আসলে কাজ করে কিনা। তো এখানে কিন্তু আপনারা সকল ইনফরমেশনগুলো অবশ্যই দিয়ে দিবেন। তারপর হচ্ছে সার্চ বাটনে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অবশ্যই আপনাকে অপেক্ষায় রাখবে যে সার্ভার দেখুন এখানে সার্ভার ইজ বিজি। তো এইটাই কিন্তু দেখাচ্ছে। তো যে সকল ভাই ব্রাদার যারা এইটার সমস্যা কিন্তু অনেকে ফেস করতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি এখন বর্তমানে বিএসপির প্রোফাইল বলেন, ডিএল চেকার বলেন, অনলাইনে বলেন, বাট অনেক সার্ভার কিন্তু বা অনেক ওয়েবসাইট কিন্তু এখন বর্তমানে তাদের সার্ভারগুলো ডাউন। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে। তো অবশ্যই এটা যদি চালু হয়ে যায় বা তাদের সার্ভারটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবার পূর্বে যেভাবে চেক করতেন আপনার পূর্বের যে স্ট্যাটাসটা ছিল সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই এটা আপনাদের অপেক্ষা করতে হবে। এখন বর্তমানে আপনার টিকটক বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, অনেক সার্ভার কিন্তু ডাউন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিআরটি ডিএল চেকার বলুন, বিএসপির প্রোফাইল বলুন, এগুলোও কিন্তু অবশ্যই তাদের সার্ভারগুলো ডাউন হচ্ছে। তো এইগুলো খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে ঠিকঠাক হবে এবং সেগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা পূর্বে আবার নতুন করে সেই আগের মতো চেক করতে পারবেন। শুধু প্রবলেম নাকি সকলটাই প্রবলেম, কিংবা আমাদের পূর্বের যে ডিএল চেকারটা স্ট্যাটাসটা ছিল সেটা আমরা দেখতে পারতাম বা এখন আমরা দেখতে পাচ্ছি না, সেটা কবে নাগাদ হতে পারে। আপনার একটা প্রবলেম কিনা না ভাই, এখানে কিন্তু আমি আমার নিজেরটা দেখালাম, বাট আমারটা কিন্তু কিছুদিন আগে অ্যাক্টিভ মানে আমার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাক্টিভ, এটার স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছিল। তো তাদের সার্ভারে এই প্রবলেমের কারণে কিন্তু এগুলো এখন বর্তমানে দেখাচ্ছে না। তো অনেকেই কিন্তু বলতেছেন বা আমার এই পেপারটা খুবই প্রয়োজন, সেক্ষেত্রে আমি কি করব। তো তাদের উদ্দেশ্যে বলতেছি হ্যাঁ, আপনাদের সার্ভার কিংবা তাদের সার্ভার যদি আবার ওপেন হয় আগের মতো কাজ করে তাহলে কিন্তু সাথে সাথে আপনারা যেহেতু এখন বর্তমানে আপনাদের ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি পাচ্ছেন না, তো এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি নামিয়ে কিন্তু সেই সকল কাজগুলো করতে পারবেন। এবং অনেকেই যারা প্রশ্ন করছেন যে ভাই আমার মোটরসাইকেলে টেক্সট টোকেন সে এখন নবায়ন কিংবা রিনিউ করবো, তো সেক্ষেত্রে আমি কিভাবে করব। দেখুন এখন আপনার যদি 10 বছর মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি কিভাবে করবেন সেটা ভিডিও কিন্তু দেওয়া আছে, এবং আপনি 2 বছরের জন্য টেক্সট টোকেন কোথায় করাবেন, বিকাশে না ব্যাংকের মাধ্যমে, সেটারও ভিডিও দেওয়া আছে, মানে এটু যে সব কিছু দেওয়া আছে। তারপর আপনাদেরকে একটু বলি যে বর্তমান যেহেতু এই সার্ভারগুলো ডাউন আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো করতে পারবেন না। এখন যেহেতু আপনি বিআরটিতে যাচ্ছেন না, মানে আমরা জানি যে মোটরসাইকেলের টেক্সট টোকেনটি খুব সহজে ব্যাংকের মাধ্যমে করা যায়, তাহলে তো আমরা ব্যাংকে গেলে হবে। হ্যাঁ, আপনারা এটা করতে পারবেন যেহেতু আপনার 2 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আপনার আমার এক ভাই ব্রাদার তার মোটরসাইকেলে 2 বছর অলরেডি মেয়াদ শেষ হয়ে গেছিলো, তখন তিনি যখন এনআরবিসি ব্যাংক, ইউসিবি ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইসলামী ব্যাংক, তো এই ধরনের ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাদের টেক্সট টোকেন নবায়ন কিংবা রিনিউ করতে পারবেন। এখন আপনি সেগুলো করলেন, বাট আপনি সেই ব্যাংকে গেলেন, যদি তাদের ওয়েবসাইট বা তাদের সার্ভার যদি ঠিকঠাক থাকে, এখন আপনি যেহেতু টেক্সট টোকেন করাতে যাবেন, কারণ আপনার যে মোটরসাইকেলের বা আপনার ড্রাইভিং লাইসেন্সের সেগুলো সবগুলো কাজে কিন্তু অবশ্যই তাদের সার্ভারে। এখন তাদের সার্ভারটা যদি ওপেন না হয় বা তাদের সার্ভারে যদি প্রবলেম দেখায় তাহলে কিন্তু আপনার কাজ হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঘুরে আসতে হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি এখনও যেহেতু এগুলোর সার্ভারগুলো ডাউন আছে তাহলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করছে কবে নাগাদ চালু হবে, এটার নির্দিষ্ট কিন্তু কেউ বলতে পারবে না, হতে পারে 1 মাস, 2 মাস,
কিংবা এক সপ্তাহ, তো যেদিনই কিন্তু চালু হয়ে যায় তারপর কিংবা তাদের ওয়েবসাইটগুলো যদি চালু হয়ে যায়। এবং অনেকেই যারা বলতেছেন তাহলে যেহেতু আমরা আমাদের বিআরটি ডিএল চেকার আমার মোবাইল ইনস্টল করা আছে, আমি চেক করতে পারতেছি, তাহলে আমার কোনো প্রবলেম আছে কিনা? না ভাই, আপনার কোনো প্রবলেম নাই। ভাই ব্রাদার কিন্তু একই সমস্যা দেখাচ্ছে, তাদের সার্ভারগুলো বিজি, তো এটাই কিন্তু তাদের প্রবলেম। আর অবশ্যই যারা ওল্ড মানে বিআরটি ডিএল চেকারটি ইনস্টল করা ছিল সেটি গুগল প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নেবেন এবং আপডেট ভার্সন দিয়ে কিভাবে চেক করবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও আপনারা দেখলে বুঝতে পারবেন। তাই আপনার না শুধু সকল ভাই ব্রাদার কিন্তু একই সমস্যা হচ্ছে করছেন ভাই বিআরটির সার্ভারটা মানে বিএসপির প্রোফাইলের যে সার্ভারটা সেটি কবে নাগাদ চালু হবে। সেম একইভাবে যদি একটি সার্ভার আপডেট হয়ে যায় তাহলে তাদের সকল অনলাইনে সে যে সার্ভারগুলো যেগুলো এখন বর্তমানে ডাউন আছে সেগুলো আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদের এখন একটি অনেকে কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান যদি আমি ড্রাইভিং লাইসেন্সটি যেহেতু আমার প্রয়োজন, এখন আমি আবেদন করতে পারবো কিনা। দেখুন, এখন যেহেতু বিআরটি ডিএল চেকার বা বিআরটির ওয়েবসাইট সেগুলো ডাউন আছে, সেক্ষেত্রে আপনি কিছুদিন অপেক্ষা করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ এখন যেহেতু অনলাইন সিস্টেম মানে অনলাইনে কিন্তু সবকিছু করতে হবে। এখন তাদের আপনার ডকুমেন্টগুলো বা পেপারগুলো সবকিছুই ঠিকঠাক দিলেন, এখন তাদের সার্ভার থেকে সেগুলো অ্যাপ্রুভ হচ্ছে না কিংবা অনুমোদনের জন্য অপেক্ষা, মানে এই ধরনের স্ট্যাটাস কিন্তু আমরা বিএসপির প্রোফাইলে দেখাই, সেম ওরকমই কিন্তু আপনাদের দেখাতে পারে। তা আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কিছুদিন অপেক্ষা করুন এবং যাদেরগুলো অলরেডি করে ফেলছেন, যেগুলো হয়ে গেছে তাদেরগুলো তো হয়ে গেছে, এবং যাদেরগুলো পেন্ডিং অবস্থায় আছে মানে মাঝামাঝি সময়, ধরুন আপনি নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন করছেন, সবকিছু কমপ্লিট করে ফেলছেন, বাট কিছুটা ক্ষেত্রে মানে ফিঙ্গারপ্রিন্ট দেন নাই, বাট আপনার অন্য পেপারগুলো বা টাকা পেমেন্ট করে নাই, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, সেগুলো আপনি পুনরায় সে আগের জায়গা থেকে আপনি করতে পারবেন। এবং অনেকেই বলতেছেন ভাই যেহেতু আমি পরীক্ষায় ফেল করে ফেলছি, বাট ফেল ছিল নতুন লালা নিয়েছি, এখন সেটা পরীক্ষার ডেট ছিল আজকে কালকে, বাট তাদের সার্ভারটা ঠিকঠাক হয় নাই, সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে আপনার কিন্তু বিআরটিতে যদি যান তাহলে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে, আপনারা যে যার অবস্থাতে যেখানে ছিলেন, যারটা পেন্ডিং যে অবস্থাতে ছিল, তাদের সার্ভারটা যদি ওপেন হয় তাহলে কিন্তু ওইখান থেকে আবার হয়ে যাবে। হতে পারে আজকে আপনার ডেট ছিল, কোনো প্রবলেম নাই, আজকে যেহেতু তাদের সার্ভারগুলো ডাউন, তাহলে আপনি পুনরায় তাদের সার্ভারগুলো যেহেতু আবার চালু হবে, আবার এখান থেকেই কিন্তু আপনি সকল কাজগুলো করতে পারবেন। তাই সর্বশেষে একটি কথা বলবো, বিআরটি ডিএল চেকার বলুন, বিএসপির প্রোফাইল বলুন, টেক্সট টোকেন বলুন, নবায়ন বলুন, যে কোনো বিষয়ে বলুন না কেন, সেগুলো তাদের সার্ভারগুলো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আপনি পুনরায় আবার সে আগের মতো সবকিছুই কমপ্লিট করতে পারবেন। তো আপডেটটা না সকল ভাই ব্রাদার কিন্তু একই অবস্থায়, আর তাদের সার্ভারটা যদি চালু হয়ে যায়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার এই পেপারটি লাগলে অবশ্যই সাথে সাথে আপনি এই পেপারটি নামিয়ে নেবেন এবং সেটা দিয়ে গাড়ি বলেন, বাইক বলেন, কার বলেন, যে কোনো কাজগুলো আপনারা করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।